হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে তো আপনারা দেখেছেনই, আমরা গ্রাম বাংলা কিন্তু প্রচুর ঘুরেছি এই 1-2 মাসের মধ্যে। একদিনে ঘুরে আসার ব্লগগুলো সব পরপর আমি দিয়েছি আমার চ্যানেলে, তো সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। তবে আজকে সেরকম কিছু নয়, আজকে আমরা যাচ্ছি মলে, সাউথ সিটি মল। তো শুনেছি সাউথ সিটি মলটা নাকি এখন অনেক পাল্টে গেছে, আর আমারও অনেক দিন এদিকে আসা হয়নি, তাই ভাবলাম আজকে মলটা একটু ঘুরে আসি। উল্টোডাঙ্গা ব্রিজটা নিয়ে আমরা ইএম বাইপাসও ধরে নিলাম। এই সল্টলেক স্টেডিয়ামটা পেরিয়ে যাচ্ছি বাদিকে। আমরা কালিকাপুর থেকে ডান দিক নেব প্রিন্স আনভার শাহ রোডের দিকে। এই সামনে দেখতে পাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, আমরা খুবই পরিচিত রুবি মোড় বলে। এই যে রুবি জেনারেল হসপিটাল, রবি ঠাকুরের মোড় এখন নাম। কবি সুকান্ত মেট্রো স্টেশন, এটাই হচ্ছে কালিকাপুর মোড়। এখান থেকে রাইট সাইড নেব। এখন সিগন্যালে দাঁড়িয়ে। এখান থেকে আর 4 কিলোমিটার মতন সাউথ সিটি মল। পৌঁছে গেছি আমরা মলে, এখন চলে যাচ্ছি পার্কিং এর দিকে। এখানে পার্কিং এরও কিন্তু একটু ব্যাপার আছে, সেটাও বলে দেব। এই সামনে দেখতে পাচ্ছেন সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলটা। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো এমএলসিপি পার্কিং, রুফটপ 3A 2A লেন 1 3B 2B1। যেখানেই রাখবেন একটু নাম্বারটা দেখে নেবেন, আর কোন ফ্লোরে রেখেছেন সেটা একটু দেখে নেবেন। একদম টপ ফ্লোরে চলে এসেছি, আর এই যে ফুড কোর্টটা। একজন বন্ধু বলেছিল সব পাল্টে গেছে, তবে আমি দেখছি সেম আছে। সেই টি জংশন, বাস্কিন রবিন, ওইদিকে বাউ চায়না, হাকা, সবটাই সেম দেখছি। ইভেন কি বসে থাকার জায়গাটাও সেম আছে, কিছুই পাল্টায়নি। এই যে এখানে কেভেন্টার্সের একটা কাউন্টার, ক্রিম অ্যান্ড ফাজ। এই যে ফিশ কোম্পানি, এরপরেরটা ব্যাঙ্গো, সব সাউথ ইন্ডিয়ান খাবার। ফিল্টার কফি, ইডলি বড়া সবই আছে। কৈলাশ পর্বত, সাপমি, তারপরে এটা সাপমি, এটা হচ্ছে দ্য ফ্র্যাঙ্ক গাইজ। তারপরে ওয়াও চায়না, ওয়াও মোমো, কাজি, হাকা, ম্যাকডোনাল্ডস আছে, ট্যাকো বেল, KFC। নববর্ষের জন্য গেটটা সাজিয়েছিল। আর এইদিকে কয়েকটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে মেজুনা, লর্ডস অ্যান্ড ড্রিঙ্কস, সোডা বটল ওপেনারওয়ালা, আর স্ক্র্যাপ ইয়ার্ড। খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা পয়লা বৈশাখের উপলক্ষে।
এটা মেনুটা এখানকার। এটা হচ্ছে দ্য ফ্র্যাঙ্ক গাইজ মেনুটা। এটা হচ্ছে চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার আর সাথে একটা পোচ। এটা ফ্লুরিজে পাওয়া যাচ্ছে, 400 প্রাইস। হোয়াইট চকলেট, এটার প্রাইস হচ্ছে পেস্ট্রিটা 350। চিজ কেক, লাস্ট অবধি সেটেল করলাম। এখান থেকে একটু স্টার্টার্স খাবো বাউ চায়নার থেকে। তো হানি ড্রাগন চিকেনটা অর্ডার করলাম, প্রাইস 355। আর এনাদের এখানে আবার একটা দেখছি গ্রেট খালি থালি এখানে ইন্ট্রোডিউস হয়েছে, 299-এ 10টা আইটেম। এই যে প্রচুর আইটেম। আর অ্যাড অন 80 দিলে এই কোকটা। এই যে এই জিনিসটা দেখছেন, এটা কে কে জানেন আমি জানি না, তবে আমার এবারে এসে এটা প্রথম দেখা। এটা অর্ডার দেওয়ার পর আমাদের হাতে ধরিয়ে দিল, বলল যখন অর্ডার রেডি হবে এটা ভাইব্রেট করবে, আর তার মানে আমাদের অর্ডারটা রেডি, তখন গিয়ে নিয়ে আসতে হবে। আমরাও ওয়েট করছি কখন ভাইব্রেট করবে। লেখাও আছে এখানে, ওয়েন আই ভাইব্রেট রিং অর ফ্ল্যাশ প্লিজ টেক মি টু দ্য কাউন্টার। এই ভাইব্রেশন শুরু, আর একটা বাসছে বিপ সাউন্ড মতন আসছে, মানে খাওয়ার রেডি। তো যাই গিয়ে নিয়ে আসি। আচ্ছা, এই চলে এসেছে চিকেন, ড্রাগন চিকেন। তো 10 পিস আছে, খুব যে বড় তা কিন্তু নয়, ছোট ছোট সাইজ। আচ্ছা, এই চিকেনের পিসটা তুলে দেখাচ্ছি, মানে বোঝানোর জন্য কতটুকু। তো আমার মনে হচ্ছে এক্সপেন্সিভ। এবার আপনারা কমেন্ট করে একটু জানান আপনাদের কেমন মনে হচ্ছে। তবে খেতে কিন্তু অসাধারণ, খুব ভালো করেছে। দামটা বেশি বলে একটু কেমন লাগছিল, তবে টেস্ট ওয়াইজ কিন্তু গুড। এই ওপরতলা থেকে নিচতলাটা দেখতে দারুণ লাগছে। তো ওই দিক থেকেও দেখা যায়। আর একটা কাঁচের এটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না এখন দেখছি, ভেঙে যাওয়ার তো ভয় থাকেই। প্রচুর গার্ড এখানে, সবাই এই কাঁচের প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছে। এবারে নেমে যাচ্ছি এদিকে মানিয়াওয়ার, মোহে, হ্যামলেস চয়েস, টমি হিলফাইগার, ফ্যাবেন্ডিয়া সবটাই আছে। লাগেজ ব্যাগ, স্যামসোনাইট লেবেল। চুম্বক, একটা হ্যান্ড পার্সের শপ। আর এদিকে কিন্তু মেনল্যান্ড চায়না, আর ওদিকে ফ্রেম অ্যান্ড গ্রিলটা আছে। আর সে বাদে টাইম জোন, একটা স্পোর্টসের একটা জায়গা, একটা প্লে এরিয়া। আর এদিকে আর একটা দেখছি রিয়াসত, এটাও একটা ইন্ডিয়ান ডাইনিং। একটা সাক্ষীর দেখছি জুয়েলারি কালেকশন, আর এটা চেম বলে। কালেকশনগুলো সত্যিই দারুণ, ভীষণ সুন্দর। দেখুন, ডায়মন্ড জুয়েলারি, জুয়েল বক্স। এই জুয়েল বক্সটা ল্যাব গ্রোন ডায়মন্ড জুয়েলারি কিন্তু। ফিজি গবলেট, হ্যান্ড পার্স, শুজ।
ঋতু কুমারের, তারপরেরটা সোচ। কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর। আর এই এখন এই ট্রেন্ডিং শাড়িটা বেশ ভালো। আর এদিকে ল্যাবির ব্যাগ, পার্স, ল্যাবির হ্যান্ড পার্স 40 to 50, ওপরেরগুলো 40 to 50% অফ আছে, আর নিচেরগুলো 10 to 20%। চিলিজের এখানে একটা রেস্টুরেন্ট দেখছি, এখানে কুকি ম্যান, কফি শপ, কফি ওয়ার্ল্ড, ওদিকে উডল্যান্ড, হাশ পাপিজ, এদিকে মেট্রো, এটা অ্যাসিক্স, রিবক, এদিকে সিটিজেন, অ্যালডো। এই আর একটা গ্লাস ফ্লোর, আর এদিকে অনেকগুলো শপ, অ্যালেন সোলি, দূরে দূরে অনেক দেখতে পাচ্ছি, অ্যারো, লুইস ফিলিপে, নাইকে, পুমা, আর ওদিকে মোচিও আছে, ক্রক্স, ডিজাইনার ক্রক্স। সব একটু একটু করে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এবারে চলে এসেছি এনাদের এখানে আইনক্সে। মুভিজ দিস উইক, ভূত বাংলা চলছে। অ্যালেন সোলি, ইউএস পোলো, সিমন কার্টারের। সামনে কালার প্লাস। নেমে যাই এবারে একটু নিচে, কিছু সাজিয়েছে আমার মনে হয় বাংলার নতুন বছরের জন্য। এখানটা একবার একটু যেতেই হবে। এই যে এটা এন্ট্রি গেট, আমেরিকান ইগল, সব বড় ব্র্যান্ড সব এখানে পাওয়া যায়। সাথে শপার স্টপেরও একটা শপ আছে এখানে। এই যে আরমানি এক্সচেঞ্জ, সব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস সব এক জায়গাতেই। গেস ওদিকে ম্যাঙ্গো, আর পাশে ম্যাঙ্গো ম্যান, নটিকা, আর এই একদম গ্রাউন্ড ফ্লোরে এবারে নেমে যাচ্ছি। এখানে অনেকেই ছবি তুলছে দেখছি জায়গাটাতে, সেই লোভেই নামছি। আরও আমরা গাড়ি পার্ক করে পেছন দিক দিয়ে এসেছিলাম, আর যারা ফ্রন্ট দিয়ে ঢুকবে তারা প্রথমেই এই ভিউটা পাবে। আর এই যে ওপরে, আর আমরা শুরু করেছিলাম একদম ওপরতলা থেকে। এই যে এখানে অনেকগুলো শপ আছে, হিমালয়া, গাথা, লিটল শপ, এদিকে টাইটান ওয়ার্ল্ড আছে, স্বরাজপি আছে, ল্যাড্রো আছে।
ল্যাড্রো, এখানকার শোপিস খুব ভালো হয়। একবার শোপিসগুলো দেখুন, ভীষণ সুন্দর। এটা একটা জারার শপ, আর বেসমেন্টে একদম সেন্সাসের একটা শপ আছে। সে বাদেও এদিকে কয়েকটা শপ দেখতে পাচ্ছি। হেলথ অ্যান্ড গ্লো, জিকেবি, ভিভো, স্যামসাং, ইমাজিন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। টাটা।